মূলোর একটা সুন্দর রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। নমস্কার, সবাই কেমন আছেন? কৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। একটা মূলো নিয়ে নিয়েছি। মূলোটা বেশ বড়, মোটা। এইভাবে কেটে নিলাম মূলোগুলো। দিয়ে আমি একটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। একটা মিক্সি নিয়ে নিয়েছি। আমি মিক্সির মধ্যে পেস্ট করব। 4-5 কোয়া রসুন কুচিয়ে নিলাম, আর পেঁয়াজ কুচি দিলাম বড় থেকে একটা, আর 3-4টে কাঁচা লঙ্কা। এবার আমি পেস্ট করে নেব। দেখুন পেস্টটা হয়ে গেছে। এবার গ্যাস অন করে একটা কড়াই চাপিয়ে দিলাম। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে রান্না করব। তেলটা দেখুন গরম হয়ে গেল। এবার মূলোগুলো ঢেলে দিচ্ছি। মূলোগুলো দিয়ে 2-3 মিনিটের মতো আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম। 2-3 মিনিট পর ফিরে এলাম। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা যে যেমন খাবেন স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে রান্না করে নেব। 8 থেকে 10 মিনিট রান্না করে নিয়েছি। 8 থেকে 10 মিনিট পর ফিরে আসলাম। এখানে একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়োটা দিলে কী হয় বলুন তো, জিনিসটা বেশ মাখো মাখো হবে, খুব সুন্দর বেশ আঠালো ভাব হবে। আবার 4-5 মিনিট আমি খুব সুন্দর করে আবার রান্না করে নিলাম। 4-5 মিনিট পর আবার একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে 2 মিনিটের মতো আবার রান্না করে নিলাম। দেখুন রান্নাটা হয়ে এসছে। এবার নামিয়ে নেব। এইভাবে আপনারা একবার রান্না করে দেখবেন, এক মূলো পাতুরি দিয়ে খাওয়া হয়ে যাবে। গরম ভাত আর মূলো পাতুরি আপনারা একবার রান্না করে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। খেতে খুবই, সত্যি কথা খুবই ভালো হয়েছে। যারা ভালোবাসেন তারা তো জানেন কেমন খেতে। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলের নাম কৃষ্ণা রান্নাঘর। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আমার সবার আগে নতুন নতুন রান্নাগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।